আসসালামু আলাইকুম। অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজ আমরা গ্রাফিক ডিজাইন করার যে সকল সফটওয়্যার রয়েছে সেগুলোর মধ্যে ফটোশপ সফটওয়্যারটির কাজ শুরু করব। তো আজকে আমরা ফটোশপ সফটওয়্যারের ইন্টারফেস পরিচিতি সম্পর্কে জানব। একদম বেসিক লেভেলের বিষয়গুলো থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। ফটোশপ সফটওয়্যারটি যখন আমরা ওপেন করলাম, ওপেন করার পরে সর্বপ্রথম যে একটা বার দেখা যাচ্ছে, এবারে বিভিন্ন লেখা আছে, যেমন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ। এই বারটিকে বলা হচ্ছে মেনু বার। এখানে এই মেনু বারে ফাইল একটি মেনু, এডিট একটি মেনু, ইমেজ একটি মেনু, লেয়ার একটি মেনু, টাইপ একটি মেনু, সিলেক্ট একটি মেনু, এবং প্রত্যেকটি মেনুর আন্ডারে আবার ড্রপডাউন লিস্টে সাব মেনু রয়েছে। যেমন ফাইলের আন্ডারে যে ফাইলে আমি ক্লিক করলাম, ফাইলের ভিতরে যে ড্রপডাউন লিস্টটা ওপেন হলো, এই লিস্টের আন্ডারে নিউ একটা সাব মেনু, ওপেন একটা ফাইলের সাব মেনু, ব্রাউজিং, ব্রাইটস এটা একটা ফাইলের সাব মেনু, ওপেন অ্যাস এগুলো ফাইলের সাব মেনু। ঠিক আবার যদি আমি এডিট মেনুতে যাই, এডিট মেনুর আন্ডারেও এর সাব মেনুগুলো আমরা দেখতে পাবো। তাহলে প্রথম যে বারটা, এই বারটিকে বলা হচ্ছে মেনু বার। এই মেনু বারে ফাইল মেনু, এডিট মেনু, ইমেজ মেনু, লেয়ার মেনু, টাইপ মেনু, সিলেক্ট মেনু এগুলো অবস্থান করতেছে, এবং এগুলোর প্রত্যেকটার আন্ডারে আবার ড্রপডাউন লিস্টের মাধ্যমে আমার এর সাব মেনুগুলোর লিস্ট পেয়ে যেতে পারি। এগুলো ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই মেনু বারগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজে দেবে। এই মেনু বারের ঠিক নিচে যে বারটি আমরা দেখতে পাচ্ছি, এই বারটিকে বলা হচ্ছে অপশন বার। অর্থাৎ এটা একটা অপশন বার, অর্থাৎ কাস্টমাইজ বার। আমরা যখন কোনো একটা টুল নিয়ে কাজ করব, তখন ওই টুল অনুযায়ী এই অপশন বারটা চেঞ্জ হয়ে আসবে। টুল অনুযায়ী তখন ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি টুলের কাজ করার সময় সেই কাজকে আমরা আরও মডিফাই করার জন্য, আরও দৃষ্টিনন্দন করার জন্য আমরা এই অপশন বারের সাহায্য নিতে পারি। অপশন বারের বিস্তারিত ব্যবহার আমরা কাজের ক্ষেত্রে পরে আসতেছি। তাহলে প্রথমটা হচ্ছে মেনু বার, এর পরেরটা হচ্ছে আমাদের অপশন বার। এর পাশে যে কিছু আইকন দেখা যাচ্ছে, এই আইকন বা এই চিহ্নগুলাই হচ্ছে টুল, আর এই বারটাকে বলা হচ্ছে টুল বার। এই বারটাকে বলা হচ্ছে টুল বার। এই টুল বারের পাশে যে অ্যারোর মতো যে দুটা ট্রায়াঙ্গেলের চিহ্ন আছে, এই দুটাতে আমি ক্লিক করলে এটা দুইটা কলামে, এই একটা কলাম, এই একটা কলাম, দুইটা কলামে আমার টুলগুলো ওপেন হবে। আমি যদি এক কলামে রাখতে চাই, তাহলে আমার এখানে ক্লিক করতে হবে। এরপরে আসি, পাশে যে প্যালেটগুলো রয়েছে, এই প্যালেটগুলো হচ্ছে, এখানে কিছু কালার প্যালেট আছে, সোয়াচ প্যালেট আছে, অ্যাডজাস্টমেন্ট প্যালেট আছে, লেয়ার প্যালেট আছে, পাথ প্যালেট আছে, এগুলা। হ্যাঁ, আমি যদি এই প্যালেটগুলোকে স্থানান্তর করতে চাই, জাস্ট উপরের যে কালো শেডটা আছে সেখানে ক্লিক করে ধরে আমি ইচ্ছামতো এটাকে মুভ করতে পারতেছি, ইচ্ছামতো মুভ করতে পারতেছি, ইচ্ছামতো মুভ করে স্থানান্তর করে রাখতে পারতেছি। এগুলো এক একটা প্যালেট। এটা হচ্ছে লেয়ার প্যালেট, এটা হচ্ছে কালার প্যালেট, এটা হচ্ছে স্টাইল প্যালেট। তো এই হচ্ছে বিষয়গুলা। তা আমি এগুলাকে এভাবে সাজিয়ে রাখতে পারি। আচ্ছা, এরপর যে মাঝে যে খালি স্পেসটা, এটাই হচ্ছে আমাদের কাজের ক্ষেত্র। এখানে আমরা নতুন ডকুমেন্ট নিয়ে কাজ করব। আর সবার নিচে যে বারটা, সেটা হচ্ছে আমাদের টাইমলাইন। তো মোটামুটিভাবে এটাই হচ্ছে আমাদের মূলত ইন্টারফেস পরিচিতি।